এটা পুরোপুরি ক্ষমতার লোক, যেটা 24-এর যে স্বৈরাচার আন্দোলন হয়েছিল সেই সময় স্বৈরাচার যে ক্ষমতার লোক দেখিয়েছিল একই লোকটা দেখাচ্ছে। আমরা নতুন বাংলাদেশে স্বাধীনতার 2.0 পর এই ধরনের কোনো অত্যাচার অন্যায় সহ্য করবো না। তিনি এখনো কোন ক্ষমতা বলে তার পদে বসে আছেন বলে মনে করেন? তিনি যে এখনো তার পদে বহাল আছেন, আসলে কোন শক্তিতে আছেন কিনা বা সেটা কি বলে মনে করেন? এক্ষেত্রে আমরা মনে করি সে এখনো আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের সহায়তায় এখনো সে স্বৈরাচারের সেই কালচার এখনো সে রক্ষা করতেছে। কুয়েটের আমাদের ভাইয়েরা যে অনশন এখনো 30 ঘন্টা যাবত করতেছে, এখনো তারা গরমে আজকে 200 স্ট্রোক করেছে এবং তাদের খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আমরা কুয়েটিয়ান যারা আছি, কুয়েটিয়ান আমাদের ভাই, আমরা কুয়েটিয়ান ভাইদের পক্ষে আজ লড়াই করে যাবো ইনশাআল্লাহ। কুয়েটিয়ান ভাইদের যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে, তারা যে তাদের এক দফা দাবি আমরা বিশ্ববিদ্যালয়ের ভিসি মাসুদ কামাল, তিনি এখনো কোন ক্ষমতা বলে তার পদে বসে আছে বলে মনে করেন? আচ্ছা, আমাদের কুয়েটের একটা প্রেস নোট আছে, আপনারা যদি চান তাহলে জি ভাই বলেন। এখন প্রেস বিবৃতি শুরু হচ্ছে, স্পষ্ট বিবৃতি কুয়েটের এক দফা দাবির পক্ষে সহমতি প্রকাশ করে বুয়েট শিক্ষার্থীদের বিবৃতি। গত ফেব্রুয়ারি মাসে কুয়েট ছাত্র দলের ফর্ম বিতরণে কুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বাধা দিয়ে গেলে ছাত্রদল কর্মী ও কুয়েট শিক্ষার্থীদের মধ্যে অবস্থার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা সশস্ত্র অবস্থায় নিরীহ ছাত্রদের উপর ধারালো অস্ত্র আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে। 4 ঘন্টা যাবত আক্রমণে প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হয়। উক্ত সময়ে কুয়েট প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়। উপরোক্ত পরিস্থিতিতে কুয়েট শিক্ষার্থীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও অধিকার আদায় অত্যন্ত যৌক্তিক সহায়তা দাবি পেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে। পরবর্তীতে কুয়েট প্রশাসন ছাত্রদের দাবিগুলো আমলে না নিয়ে তাদেরকে জোরপূর্বক হল থেকে বাধ্য করে। ঠিক প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা গ্রহণ না করে উল্টো শিক্ষার্থীদেরকে ক্যাম্পাসে আসতে নিষেধ করা হয় এবং সেই নির্দেশ শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে মেসেজ করা হয়। কুয়েট শিক্ষার্থীরা প্রকৃত দোষীদের বিচারের দাবি করলে কর্তৃপক্ষ বিচারের নাম করে 2 মাস পর কুয়েটের 37 জন শিক্ষার্থীকে অন্যায়ভাবে বহিষ্কার করে। যাদের মধ্যে বেশিরভাগই ছিল আন্দোলনকারী নিরপরাধ শিক্ষার্থী। পাশাপাশি 22 জন শিক্ষার্থীকে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়। শিক্ষার্থীরা তাদের কর্মচারীদের মধ্যে সিন্ডিকেট মিটিংয়ে কুয়েট শিক্ষার্থীদের এক দফা দাবি ঘোষণা করা হয়।